জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। নাম ধ্যান করতে থাকলে দেখবেন অনেকে অনেক সময় অন্যমনস্ক হয়ে যায়। তো এই অন্যমনস্কটাকে কি করে কাটানো যায়, শ্রী শ্রী পিতৃদেব কিছু বলেছেন। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে কি করে আমরা নাম করতে পারি। নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বাস প্রশ্বাস, আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি এর সঙ্গে কি করে নাম করা যায়, সেই সম্পর্কে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখবেন, শুনবেন। কয়েকদিন অভ্যাস করলেই হয়। এই খাচ্ছি, ঘুরছি, কথা বলছি, কাজ করছি, এর মধ্যেই হয়। মাঝে মাঝে দু একদিন ঘরের মধ্যে একাকী নির্জনে থেকে অভ্যাস করে নিতে হয়। এভাবে করতে করতেই হয়। জনৈক দাদা বললেন, শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম করার কথা যে বললেন, তা কি আস্তে আস্তে না খুব তাড়াতাড়ি, যত বেশি সম্ভব করা ভালো। শ্রী শ্রী পিতৃদেব বললেন, নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যত তাড়াতাড়ি করতে পারা যায় ততই ভালো, নিষ্ঠাসহ করতে হয়। এবার গুরু কিঙ্করদা বললেন, নাম জপ করার ফলে মানুষের ইগো অনেক নরম হয়, মানে অহং অনেক নরম হয়। মানুষ অপরের প্রতি সহানুভূতিশীল হয়, নর্মাল মানে স্বাভাবিক হয়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, মানুষ সহজ হয়ে ওঠে নাম করতে থাকলে। তাকে প্রথমে হয়তো মনে হয় খুব কড়া, পরে কয়েকদিন সঙ্গ করলে আর নড়তে ইচ্ছা করে না। গুরু কিঙ্করদা বললেন, আজ্ঞে, অনেক আগন্তুক দেখি এখানে এসেছে। প্রথম প্রথম হয়তো খুব সন্দিগ্ধ চোখে সব বিচার করতে বসেছে। কত প্রশ্ন, কত সন্দেহ, অবশ্য সব দূর দূর থেকে। হয়তো আশ্রম দেখতে এসেছে, ঠাকুরের বাণী পড়ছে, বরদার কথা লোকমুখে শুনেছে, কিন্তু বরদার কাছে আসতে ভয় পায়, কাছে আসতেই চায় না, দূর থেকে প্রণাম করে। খুব কম লোকই সহজভাবে এখানে এসে প্রশ্ন করে যায়। কিন্তু এসব লোকের সঙ্গে যখন পরে দেখা হয়, তারা তখন আশ্রম সম্বন্ধে কত প্রশংসা করে, বরদার সম্বন্ধে কত কথা বলে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আসলে এখানে সব সময় ঠাকুরের নাম কীর্তন হয়, তোরা সব ঠাকুরের কথা কোস, তাই ওরকম হয়। শ্রী শ্রী পিতৃদেব এবার মুখ ঘুরিয়ে বললেন, আমি যা বলতাম তা আমার বোধ থেকে, পড়াশোনা করে নয়। ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তাই উষায় উঠে মন্ত্র সাধন করা, চলাফেরা সময় জপ করা, আর যথাসময় ইষ্ট নির্দেশ পালন করাই কিন্তু আমাদের কাজ, আমাদের ধর্ম। আসনে বসে নাম করাটা হলো মন্ত্র সাধন। অনেকে বলে, বসতে পারি না, পাছায় ব্যথা হয়, মন অন্যদিকে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। আসল কথা হলো অনুরাগ, তার প্রতি টান। ঠাকুর বলেছেন, তাই অন্তত কিছুক্ষণের জন্য বসতে হয়। কোনো দিন না পারলে অন্তত 5-7 মিনিটের জন্যও করতে হয়। উষায় বাথরুম থেকে এসে নামে বসতে হয়, তারপর ইষ্টভৃতি ও বিনতি প্রার্থনা। জনৈক দাদা বললেন, আগে ধ্যান কি? শ্রী শ্রী পিতৃদেব বললেন, তাকে স্মরণ মনন করাই হলো ধ্যান। নাম জপ করতে করতে সব কিছুর মধ্যেই তাকে বোধ করা যায়, এটা তার কাজ, ওটা আমার কাজ, এরকম বোধ আসে না। তার কাজ করতে করতে মানুষ অসাধ্যকেও সাধন করে ফেলে। তখন একাই 100 জনের কাজ করে চলে। ইষ্টের বোধ সঠিক হলে সমস্ত রহস্য বোধের মধ্যে আসে। 33 কোটি দেবদেবী থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের
যা কিছু সব তার মধ্যেই নিহিত আছে, তবে এটা অনুভূতি সাপেক্ষ। তাহলে আমাদের ঠাকুর বলেছেন উষায় মানে সকালে যখন আমরা উঠি, আমরা কিন্তু বাথরুম সেরে এসে, বাথরুম থেকে এসেও কিন্তু নামে বসতে পারি, ইষ্টভৃতি করতে পারি বাথরুম করে এসেও। আর তাকে স্মরণ মনন করাই হলো ধ্যান। আর এই ধ্যান হয়তো আমরা সবসময় করতে পারি না, তাকে এক মনে এক ধ্যানে ডাকতে হবে, তবে তো তাকে আমরা পাবো। তিনি এরকম নাম জপ করতে করতে সব কিছুর মধ্যেই তাকে কিন্তু বোধ করা যায়। জনৈক দাদা বললেন, আগে নাম ধ্যান করতে থাকলে অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডেড মানে অন্যমনস্ক মতো হয়ে পড়ে, এরকম দেখা যায়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডেড মানে অন্যমনস্ক মনে হয়, কিন্তু আসলে তা নয়। তখন নিগূঢ় তত্ত্ব সম্বন্ধে হয়তো তার বোধ জাগছে, সাধারণ কাজকর্মে হয়তো উদাসীন মনে হয়, কিন্তু আসলে চরম সত্য বুঝে করণীয় করে চলেছে। নাম ধ্যানের ফলে জাগতিক কাজও কত সুন্দর, কত ক্ষিপ্রতার সঙ্গে হয়, তা যারা করে তারা বোঝে। তখন 1 ঘন্টার কাজও 5 মিনিটে হয়ে যায়। এটা আমি লিখে দিতে পারি। এমন ধ্যানে থাকতে হবে, ঠাকুরের মনে মানে ঠাকুরের জন্য মগ্ন হয়ে থাকতে হবে, যে কাজটা আমি করছি সেই কাজের মধ্যেও যদি আমি ঠাকুরের প্রতি মগ্ন হয়ে থাকি, তাহলে দেখা যাবে সেই 1 ঘন্টার কাজ কিন্তু 5 মিনিটে হয়ে গেছে। আর শ্রী শ্রী পিতৃদেব বলেছেন, এটা আমি লিখে দিতে পারি, যা বললাম করে দেখ কি হয়। তাই আমিও আপনাদের বলছি, আপনারা এমন করেই করুন, মগ্ন হয়ে থাকুন ঠাকুরের উপর, যাতে আপনারাও 1 ঘন্টার কাজ 5 মিনিটে করে ফেলতে পারেন। শ্রী শ্রী পিতৃদেব বলে চলেছেন, যে নিষ্ঠাসহ দুবেলা প্রার্থনা করে এবং উষায় নাম করে, সে অনেক শান্তিতে থাকে। আর যে এতে অভ্যস্ত হয়ে ওঠে, তার তো কথাই নেই। শিবদয়াল দা বললেন, আগে সময় মতো নাম ধ্যান করতে না পারলে খুব অস্বস্তি লাগে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, অনেক সময় মানুষ নিজের গালে নিজেই চড় মারে। তাই সময় মতো যদি আমরা কিছু না করি, টাইম অনুযায়ী যদি আমরা কিছু না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আমরা আর চেয়েও কিন্তু এই সময়টাকে আর ফিরিয়ে আনতে পারবো না। তাই সময় থাকতেই কাজ করতে হবে। ধ্যানে বসলে ধ্যান এমন মনোযোগ দিয়ে করুন যাতে ঠাকুর আপনার সহায় থাকে। আর শ্বাস প্রশ্বাসের সঙ্গে আপনি নাম করতে থাকুন। যখন শ্বাস নিচ্ছেন আবার ছাড়ছেন, এইভাবে নাম করতে থাকুন। এভাবে নাম করলে আপনার নামটাও শ্বাস প্রশ্বাসের সঙ্গে চলবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।